জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায়ের 70 নম্বর শ্লোক পর্যন্ত শ্রবণ করেছিলাম। আজকে 71 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। যে ব্যক্তি ভক্তির সহিত গীতার শাস্ত্র শ্রবণ করেন, তিনি সে পাপ মুক্ত হইয়া পুণ্য লোকে গমন করেন। হে অর্জুন, তুমি মন দিয়া আমার কথা শুনিয়াছ তো? এতক্ষণে অর্জুনকে প্রশ্ন করছেন, তুমি মন দিয়ে আমার কথা শুনেছ তো? তোমার মোহ দূর হইয়াছে তো? কি মোহ? ওই যে প্রথম অধ্যায় অর্জুন বিষাদগ্রস্ত হয়েছিলেন। অর্জুন কি বলছিলেন? আমার সামনে সমস্ত আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে, হে ভগবান, আমি এদেরকে মারতে পারবো না, এরা আমার আত্মীয় আপনজন, এদেরকে মেরে এদের রক্তে রঞ্জিত ভূমি বা এদের রক্তে রঞ্জিত রাজ্য আমি ভোগ করবো না, তার চেয়ে ভালো ভিক্ষান্ন খেয়ে জীবন ধারণ করা। তাই বলছে তোমার সেই মোহ দূর হইয়াছে তো? এই যে 18টা অধ্যায় ধরে আমি গীতার উপদেশ বাণী শ্রবণ করালাম তোমাকে, তোমার সেই মনের সন্দেহ, সেই ভয়, সেই মোহ দূর হয়েছে তো? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার অনুগ্রহে আমার মোহ দূর হয়েছে। অর্জুনের সমস্ত মোহ কেটে গেল, মোহ দূর হয়ে গেল। তাই অর্জুন বলছেন, তোমার অনুগ্রহে, তোমার কৃপাতে, তোমাকে গুরুরূপে আমি মান্য করেছি, আমি তোমার শিষ্য হয়েছি, তোমার শিষ্যত্ব গ্রহণ করেছি। তাই তোমার অনুগ্রহে, তোমার কৃপায় আমার সমস্ত মোহ দূর হয়ে গেল। আমার আর আত্মীয় পরিজন, ভাই বন্ধু বান্ধব, দাদু গুরুদেব, এই বলে আমার মোহ নেই। আমি বুঝে গেছি জীবাত্মা আর পরমাত্মা আমরা সবাই। আমি বুঝে গেছি ভগবানই বিশ্ব সংসারের হত্যাকর্তা বিধাতা। তাই অর্জুনের মোহ দূর হয়ে গেছে ভগবানের অনুগ্রহে। আমার মন স্থির হইয়াছে। শুধু মোহ দূর হয়েছে তা নয়, মনটা স্থির হয়েছে। আমার মনে বিন্দু মাত্র সন্দেহ নাই। এখন আর কোনো সন্দেহ নাই। আমি জয় পরাজয় লাভ অলাভ কিছু বুঝি না, আমার কিচ্ছুই দরকার নেই, কেবল ভগবানের কথা শোনাটাই দরকার। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই কথোপকথন আমি শুনিয়াছি। প্রথম অধ্যায় থেকে শ্রবণ করাচ্ছে কে? সঞ্জয়। কাকে? ধৃতরাষ্ট্রকে। শ্রীমদ্ ভাগবত গীতায় যে 700খানা শ্লোক আছে, সেই 700খানা শ্লোকের মধ্যে একটা শ্লোক মাত্র ধৃতরাষ্ট্র বলেছে। কোনটা? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাচ এব কিম অকুর্বত সঞ্জয়। এ হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম শ্লোক। তিনি জানতে চাইছে সঞ্জয়ের কাছ থেকে, হে সঞ্জয় বলো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, অর্থাৎ কুরুক্ষেত্র নামক স্থানে, ধর্মক্ষেত্র নামক স্থানে যে মহাভারতের যুদ্ধটা সংগঠিত হতে যাচ্ছে, সেখানে কি হয়েছে আমাকে বলো। আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ সেখানে একত্রিত হয়ে কি করছে আমাকে বলো। তার উত্তরেই ভাগবত গীতার অবতারণা করলেন সঞ্জয়। তাই সঞ্জয় এতক্ষণ ধরে বলেই যাচ্ছে, 18টা অধ্যায় পর্যন্ত বলেই যাচ্ছে। এই 18টা অধ্যায়ের 74 নম্বর শ্লোকে এসে ভগবান শ্রীকৃষ্ণের অনুগ্রহ কৃপাপাত্র, সঞ্জয়ও কৃপাপাত্র, অনুগ্রহ পাত্র না হলে তিনি কি করে ভাগবত গীতার উপদেশ বাণী সমস্ত কিছু শ্রবণ করলেন? সে দিব্যরূপ কি করে দর্শন করলেন যদি কৃপাপাত্র না হতেন? তাই সঞ্জয়ও কিন্তু কৃপার পাত্র। তাই বলছে শ্রীকৃষ্ণের অনুগ্রহেই তার এই দিব্য জ্ঞান লাভ হলো। সঞ্জয় বলছেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন আমি শুনিয়েছি। অর্জুন শুনেছে, কৃষ্ণ বলেছে, দুজনের কথোপকথন। আবার অর্জুন প্রশ্ন করেছে, কৃষ্ণ বলেছে। তো এভাবে দুজন দুজনকে যে বলেছে কথোপকথন আমি শুনেছি। মহর্ষি ব্যাসের অনুগ্রহে আমি এই গীতা শ্রীকৃষ্ণকে বলিতে, অর্জুনকে শুনিতে শুনিয়েছি। ব্যাসদেব কি করেছিল? দিব্য দৃষ্টি দিয়েছিল। মহামণি ব্যাসদেব সম্পর্কে তো ধৃতরাষ্ট্রের পিতা। তো মহামণি ব্যাসদেব যুদ্ধ আরম্ভ হওয়ার আগে এসছিলেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে যখন এসছেন, সবাইকে দেখে টেকে যাচ্ছেন, তখন ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করলেন, তোমার কিছু কি চাওয়ার আছে আমার কাছে? চাইলে চাইতে পারো, আমি তোমাকে দিতে রাজি আছি। তখন ধৃতরাষ্ট্র বললেন, গুরুদেব, আমার একটাই চাওয়ার আছে। কি? যে মহাভারতের যে যুদ্ধটা হবে সেটা আমি দেখতে চাই। বলে, আমি তোমাকে দিব্য দৃষ্টি দিয়ে দিচ্ছি, দেখো এখানে বসে বসে। কিন্তু পরক্ষণে চিন্তা করছেন, না, দিব্য দৃষ্টি দেওয়াটা ঠিক হবে না, আমি যুদ্ধ দেখব না। যুদ্ধ দেখলে আমার বিভিন্ন সময়ে বিভিন্ন
যে যুদ্ধের রূপ, সেগুলো দেখে আমার মনটা অত্যন্ত কাতর হয়ে যাবে। আর ভীম যে ভীষণ প্রতিজ্ঞা করেছে আমার 100টা পুত্রকে হত্যা করবে, বধ করবে, আর দুঃশাসনে বুক চিরে রক্তপান করবে, এগুলো তো প্রতিজ্ঞা করেছে, সে হবেই। তো এইরকম পরিস্থিতিতে যদি আমি দেখি আমার ছেলেরা 5টা 10টা 20টা মারা গেছে, হে বাবা, হে মা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করবে ছেলেগুলো, তখন আমি বসে থাকতে পারবো না, আমি যুদ্ধে নেমে যাব। আর আমার গায়ে অযুত হাতির বল আছে, কৃষ্ণ তাদেরকে রক্ষা করতে পারবে না এই পঞ্চপাণ্ডবকে। আমি যদি যুদ্ধে নেমে যাই, এতটাই ক্ষমতা, এত পাওয়ার আমার ভিতরে আছে। কাজে আমি চাই না এরকম কিছু হোক। জগৎ সংসার বলবে জ্যেষ্ঠতা তো, অর্থাৎ জ্যাঠা তার ভাইপোদেরকে সম্পত্তির জন্য মেরে ফেলেছে, এরকম জগৎ সংসার বলুক, আমি চাই না। আমি থাকবো হস্তিনাপুরে, আমি রাজা হয়ে সিংহাসনে বসে থাকবো, আর আমাকে কথাগুলো শ্রবণ করাবে। আমি দেখবো না, কেবল কথা শুনবো কি কি হচ্ছে ওখানে। কারণ চোখে দেখার থেকে কানে শোনা ভালো, কারণ কানে শুনলে অতটা লাগবে না, চোখে দেখলে আরো বেশি কষ্ট হবে। তাই দিব্য দৃষ্টি দেওয়ার থাকলে আপনি সঞ্জয়কে দিন, আর আমি সঞ্জয়ের মুখ থেকে সমস্ত কথা শ্রবণ করব। তো সেই কারণে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিলেন মহামণি ব্যাসদেব। মহামণি ব্যাসদেবের কৃপায় দিব্য দৃষ্টি পেয়ে 300 মাইল দূরে হস্তিনাপুরে বসে আছে রাজসভায় রাজা ধৃতরাষ্ট্র এবং সঞ্জয় এবং অন্যান্য যে সাধুরা আছে তারা বসে আছে, যে পণ্ডিত ব্যক্তিরা আছে সবাই বসে আছে। 300 মাইল দূরে হস্তিনাপুরে থেকে কুরুক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছে সঞ্জয়, আর সবকিছু দেখে হুবহু সব বর্ণনা দিচ্ছে মহারাজকে, আর মহারাজা সবকিছু শ্রবণ করছেন। তাই বলছেন ধৃতরাষ্ট্রকে যে আমি কৃষ্ণের অনুগ্রহে সবকিছু আমি শুনলাম, দেখলাম। মহর্ষি ব্যাসদেবের কৃপায় আমি এই গীতা শ্রীকৃষ্ণকে বলতে, অর্জুনকে শুনতে আমি শুনিয়াছি। এই পুণ্য কথা আমি বারবার স্মরণ করিতেছি, আর বারবার আমার আনন্দ হইতেছে। এই যে পুণ্য কথা আমি এতক্ষণ ধরে শ্রবণ করলাম, আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে আমার, বারবার আনন্দ হচ্ছে আমার। বিশ্বরূপের দৃশ্যটি যতই আমার মনে পড়িতেছে, ততই শরীর পুলকিত হইতেছে। তাহলে বিশ্বরূপটাও দেখলো, বিশ্বরূপটাও দেখেছিল সঞ্জয়। তাই বলছি বিশ্বরূপটা যে আমি দেখেছি সেটার কথা মনে পড়ে বারবার আমার শরীর পুলকিত হইতেছে। কি আমি দেখলাম, কি আমি দেখলাম, খুব আমি আনন্দ পেলাম যে বিশ্বরূপটা আমি নিজে চোখে দর্শন করতে পেরেছি। তাই এই রূপের তুলনা হয় না, এই রূপটা দেখেই তো আমার চিত্ত মন সব শান্ত হয়ে গেছে। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ ও বীর অর্জুন বিরাজমান, সেখানে জয় ও রাজলক্ষ্মী বিরাজ করিবে, ইহাই আমার দৃঢ় বিশ্বাস। তা একদম শেষের 78 নম্বর শ্লোকে সঞ্জয় ধরো বলেই দিলেন ধৃতরাষ্ট্রকে, যেখানে যোগেশ্বর, যোগীদেরও ঈশ্বর, মায়াশ্বর, মায়াপতিশ্বর, এগুলো শ্রীকৃষ্ণ নামের বিশেষণ। তাই এখানে বলছে যোগেশ্বর, যোগীদের যিনি ঈশ্বর। তাই বলছে যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ ও বীর অর্জুন বিরাজমান, সেখানে জয় ও রাজলক্ষ্মী বিরাজ করিতেছে। যেখানে অর্জুন থাকবে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ থাকবে, অর্থাৎ নর নারায়ণ যেখানে থাকবে, সেখানে অবশ্যই বিজয়লক্ষ্মী থাকবে, অবশ্যই মাতা লক্ষ্মী সেখানে বিরাজিত হবেন, অবশ্যই সবাইকে কৃপা করবেন। ইহাই আমার দৃঢ় বিশ্বাস। এটা কার বিশ্বাস? সঞ্জয়ের দৃঢ় বিশ্বাস। কারণ সঞ্জয় পরম জ্ঞানী এবং ধৃতরাষ্ট্র সঞ্জয়কে খুব বিশ্বাস করতেন। সেখানে সঞ্জয় ও সত্য কথা বলে, সঠিক কথা বলে ধৃতরাষ্ট্রকে বাঁচাতে চেয়েছিলেন। কারণ ধৃতরাষ্ট্রের তখনও ক্ষমতা ছিল যুদ্ধ বন্ধ করে দেওয়ার, পাণ্ডবদের 5টা গ্রাম দিলেই হয়ে যেত। তথাপি তার মনে কি ছিল যে না, আমার ছেলেরা জয়ী হবে আর বিশাল সম্পত্তির অধিকারী হয়ে যাবে, একচ্ছত্র রাজা হয়ে ভোগ করবে। এই লোভ, এই লোভের কারণে তার বংশটা ধ্বংস হয়ে গিয়েছিল। আর ওই যে কৃষ্ণ বলেছেন আমার ইচ্ছা ছাড়া কিছুই হয় না, ভগবানের ইচ্ছায় হয়। তা ভগবানের ইচ্ছায় মহাভারতের যুদ্ধ হয়েছে। তো এই 78 নম্বর শ্লোকে গিয়ে শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায় শেষ হলো। তো আমরা দীর্ঘ একটা যাত্রা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম করে ক্রমে 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 আমরা 18তম অধ্যায়ে উপনীত হয়ে আজকে বিশ্রাম নিচ্ছি। তো শ্রীমদ্ ভাগবত গীতার এই 18টা অধ্যায়ে কি আছে? ভক্তি ও মুক্তির কথা আছে, ক্রমে ক্রমে ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার রাস্তার কথা বলা আছে, মানব জীবনের সত্য উদ্ঘাটনের কথা বলা আছে, আমাদের জীবনযাত্রা কি করে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারবো সেই কথা ভাগবত গীতায় আছে। গীতায় কি নেই? শ্রীমদ্ ভাগবত গীতা তো ভবরোগের
প্রেসক্রিপশন। এই ভবরোগে আমরা সবাই আক্রান্ত হয়ে আছি। এই ভবরোগের একটা প্রেসক্রিপশন হলো শ্রীমদ্ ভাগবত গীতা। উপদেশগুলো আছে, যেরকম আপনারা ডাক্তারের কাছে যান, আমরা ডাক্তারের কাছে যাই অসুখ হলে বা জ্বর জারি যাই হোক না কেন, আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবু কি করেন, আমাদেরকে লিখে দেন, প্রেসক্রিপশন দেন, এই এই ওষুধ খাবেন, সকাল বিকাল রাত্রি খাবেন, বা দুবেলা খাবেন বা 4 বেলা খাবেন, তিনি লিখে দিলেন। আর আমরা তারপরে সেই কাগজটা নিয়ে, সেই প্রেসক্রিপশনটা নিয়ে আমরা ডাক্তারখানায় গেলাম বা অন্য ওষুধের দোকানে গেলাম, গিয়ে আমরা কি করলাম, সেই ওষুধগুলো যেগুলো ডাক্তারবাবু বলে দিয়েছে সেগুলো কিনে নিলাম, কিনে টাইমে টাইমে আমরা ওষুধগুলো সেবন করলাম। তাতে করে আমাদের কি হবে, তাতে করে আমাদের রোগ ব্যাধি, যেটার জন্য আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে গেলাম, সে জ্বর জারি রোগ ব্যাধি সেরে যাবে, কেননা আমরা ওষুধটা খেয়েছি। ঠিক সেই রকম শ্রীমদ্ ভাগবত গীতা সমস্ত জ্ঞানের ভান্ডার, জ্ঞানের কথা আছে। তুমি কি বলবে, কি করবে, কিভাবে তোমার চলা উচিত, কি তোমার করা উচিত নয়, কিভাবে থাকলে বা কিভাবে চললে তোমার পরাজয় হবে, কিভাবে চললে তুমি জয়ী হবে, কিভাবে তুমি পুণ্যর দিকে অগ্রসর হবে, ভগবানকে পাবে, আর কিভাবে তুমি নরকের দিকে অগ্রসর হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে থাকবে, সমস্ত কিছু গীতায় সঠিকভাবে উপদেশ দিয়ে দিয়েছে। তাই তুমি কি করবে না করবে তোমার ব্যাপার। তাই ডাক্তারবাবু শ্রীকৃষ্ণ বলেই দিয়েছেন কি করতে হবে না করতে হবে, ডাক্তার তো বলেই দিয়েছে, এবার আমাদেরকে তো ওষুধটা কিনতে হবে, খেতে হবে। তা আমরা যদি সেগুলো আচরণ না করি, আমাদের জীবনে যদি আচরণ না করি, সঠিকভাবে পালন না করি, তাহলে আমাদের রোগ ভালো হবে কি করে। আমরা সবাই ভবরোগে আক্রান্ত হয়ে পড়েছি। এই ভবরোগে আক্রান্ত জীব যদি মুক্তি পেতে চায়, ভালো হতে চায়, তবে একমাত্র গীতার আশ্রয়ে গিয়ে গীতাদেব যা যা কিছু বলে গেছেন, আমাদেরকে করতে বলেছেন, শুনতে বলেছেন, বা যা কিছু নিষেধ করেছেন, সেগুলো আমাদেরকে অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি আমরা সঠিকভাবে ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কথা ঠিকভাবে মেনে চলি, পালন করি, তাহলে আমাদের আর কে ধরে রাখে, আমরা তো গোবিন্দের চরণ এই জন্মে পেয়ে যাব, দ্বিতীয়বার জন্মগ্রহণ করতে হবে না, এই জন্মে ভগবত দর্শন হয়ে যাবে, যদি শুধু শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করি প্রতিদিন, আর বুঝে বুঝে সেই কাজগুলো করি, কোনটা করা উচিত কোনটা করা উচিত। তা শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায় মুখ্য যোগ আমরা শ্রবণ করলাম। মুখ্য যোগ মানে ভগবানকে পেয়ে যাওয়া, এই যোগ শ্রবণ করলাম। তো গীতা আজকে আমরা সম্পূর্ণ করলাম। গীতা পাঠ হয়ে গেল, অর্থাৎ 18তম অধ্যায় পর্যন্ত হয়ে গেল। গীতা পাঠ করলে তার মাহাত্ম্য পাঠ করতে হয়, কারণ মাহাত্ম্য পাঠ না করলে বা মাহাত্ম্য শ্রবণ না করলে পুণ্য অর্জন হয় না। তো যাই হোক না কেন, আমরা তো ভগবানের খুশির জন্যই করছি সমস্ত কাজগুলা, তথাপি পুণ্য তো চাই অনেকেই। তাই আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18তম অধ্যায় যেরকম আপনাদের শ্রবণ করালাম, ঠিক তেমনি ভাবে আগামীকাল থেকে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য শ্রবণ করাবো। গীতার মাহাত্ম্য শ্রবণ করলেও অনেক পুণ্য হয়, তাতে আমরা বুঝতে পারবো শ্রীমদ্ ভাগবত গীতা যে কি, কোথায় গেলে গীতা পাঠ করতে হবে, কোথায় কোথায় পাঠ করতে হবে, কিভাবে পাঠ করতে হবে, কেরম ব্যক্তির কাছে শুনতে হবে, কিভাবে শুনতে হবে, পরিষ্কারভাবে সব লেখা আছে, পরিষ্কারভাবে সব বর্ণনা দেওয়া আছে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্যে। তো অতএব আমরা সবাই কালকে অবশ্যই শুনবো। কালকে থেকে যে কটা দিন সময় লাগে সেটা বলতে পারবো না এখন, যে কয়টা দিন সময় লাগবে, তো যাই সময় লাগুক না কেন, শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য আমরা আগামীকাল থেকে শ্রবণ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। নিতাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।